আসসালামু আলাইকুম। আমি আবু বকর আবারও ফিরে এলাম পরবর্তী নেক্সট ক্লাসে। আমাদের চ্যাপ্টার চলছে, কী চলছে বলো তো? আমাদের চ্যাপ্টার চলছে হচ্ছে অনুপাত ও সমানুপাতের লেকচার নাম্বার আজকে 4-এ আমরা চলে এসেছি। ঠিক আছে, কেডি 5.2 অনুপাত ও সমানুপাত। তা আমরা সমানুপাতের কিছু জিনিস করছিলাম। ঠিক আছে, তো কিছুদিন থেকে আপাতত ভিডিও করা হয়নি, আবারও ফিরে এলাম নেক্সট ক্লাসে। ঠিক আছে, কিছু কারণবশত। তো চলো তাহলে ওগুলো করি নাকি। তো আমরা লাস্ট করেছিলাম সেদিন করেছিলাম সমানুপাতের 5.2 এর কত নম্বর অঙ্ক বলো তো? আমরা করেছিলাম 3-এর 2 পর্যন্ত হয়েছিল। 3 নম্বর অঙ্কটা করে দেখো। 3-এর 2 নম্বর অঙ্কটা কী আছে বলো তো? আছে পি কিউব কিউ স্কোয়ার আর কিউ স্কোয়ার ইন্টু আর আছে। বলেছে নিচের সংখ্যাগুচ্ছগুলি তৃতীয় সমানুপাতি বের করতে বলেছে। তৃতীয় সমানুপাতি কী করে বের করবো? তৃতীয় সমানুপাতি কী করে বের করতে হয়? আমরা তৃতীয় সমানুপাতি এখানেতে ফার্স্ট আর সেকেন্ড পদ দেওয়া আছে, থার্ড পদ দেওয়া নেই। তাহলে ধরবো কী? তাহলে ধরি, তাহলে কী লিখবো? ধরি তৃতীয় সমানুপাতটি হলো কী করবো বলো তো? এক্স। অতএব এখানে কী লিখবো তাহলে? পি কিউব কিউ স্কোয়ার আর কি এখানে কী পেলাম? এক্স। 3 নম্বরটা তাহলে এখানে কীটা ডাবল হবে? সেকেন্ড যে সংখ্যাটি আছে সেটা ডাবল হবে। তাহলে কী লিখবো তাহলে? এখানে পি কিউব কিউ স্কোয়ার বাই কত হবে? কিউ স্কোয়ার আর সমান কত হবে? কিউ স্কোয়ার আর বাই কত হবে? এক্স। এখানে এক্সের মানটা চেয়েছে, আমাকে বলেছে তৃতীয় সমানুপাত বের করতে হবে। তাহলে এক্সের মানটা কী হবে? তাহলে কোনাগুনি গুণ করতে পারবো, কোনাগুনি গুণ করো। তাহলে পি কিউ ইন্টু স্কোয়ার কত হবে? পি কিউ কিউ স্কোয়ার ইন্টু কত তাহলে হবে? এক্স। এখানে কত হবে? কিউ স্কোয়ার মানে কি? কিউ টু দেওয়ার 4 আর ইন্টু আর মানে কত? আর স্কোয়ার। ঠিক আছে, এখানে এটা পি কিউ স্কোয়ার এখানে গুণ অবস্থায় দিলে কি ভাগ হবে? তাহলে কত হবে তাহলে বলো? এক্স সমান কত হবে তাহলে? কিউ 4 আর স্কোয়ার বাই কত হবে? পি কিউ স্কোয়ার। ঠিক আছে, এখানে দেখো ওপরে কিউ 4 নিচে কিউ স্কোয়ার, তাহলে একটা কত হবে? একটা ওপরে কী হবে? কিউ স্কোয়ার। 4টা আছে এখানে, 2টো আছে মানে 2টো হবে। ওপরে আর স্কোয়ার থেকে যাবে আর নিচে কী হবে তাহলে বলো? পি কিউ। ঠিক আছে, তাহলে এক্সের মান কী পেলাম তাহলে? কিউ স্কোয়ার আর স্কোয়ার বাই কত পেলাম তাহলে? পি কিউ পেয়ে গেলাম। ঠিক আছে, তা লাস্ট লাইন তাহলে কী লিখবো তাহলে? লাস্ট লাইন লিখবো নির্ণেয় তৃতীয় সমানুপাতটি হলো কত বলো তো? কত পেলাম? কিউ স্কোয়ার আর স্কোয়ার বাই কত তাহলে? পি কিউ। ঠিক আছে, তো লাস্টলি 3-এর 2 নম্বরটা করে ফেললাম। ঠিক আছে, প্রত্যেকে সবাই ভিডিওটি দেখো। ওনাকে বলেছে তৃতীয় সমানুপাতি বের করতে বলেছে। আবার তারপরে নেক্সট অঙ্ক করি তাহলে নাকি? চলো তাহলে নেক্সট অঙ্ক কী আছে? নেক্সট অঙ্ক আছে 3-এর 4 নম্বর অঙ্কটা। 3-এর 4 নম্বর অঙ্কটা কী আছে? 3-এর 4 আছে যে এক্স মাইনাস ওয়াই তার কি স্কোয়ার। এখানে কী আছে? এক্স স্কোয়ার মাইনাস কি ওয়াই স্কোয়ার তার কি স্কোয়ার। এখানে বলেছে তৃতীয় সমানুপাতটি বের করতে বলেছে। তাহলে তৃতীয় সমানুপাতি তাহলে কী ধরবো তাহলে? এখানে তাহলে ধরি তৃতীয় সমানুপাতটি হলো কি বলো তো? এখানে যেহেতু অলরেডি এক্স আছে ওয়াই আছে, তাহলে কী নেবো? এক্সট্রা থেকে নেবো, একটা পি নেবো, কেননা এক্স ওয়াই থাকলে একটা প্রবলেম হবে। আবার এক্সের মান বের করবো, সেই জন্য বলছি। তাহলে তৃতীয় সমানুপাত কী ধরলাম তাহলে? পি। তাহলে কী লিখবো তাহলে বলো তো? এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার মাইনাস কি ওয়াই স্কোয়ার তার কি স্কোয়ার। আর এখানে এক্সট্রা কী ধরলাম? তাহলে এখানে পি। তাহলে এটা কী তাহলে? ক্রমিক সমানুপাত। আর ক্রমিক সমানুপাতের সংজ্ঞাটা কী বলেছিলাম? প্রথম আর দ্বিতীয় ইন্টু কি তৃতীয়। প্রথম ইন্টু দ্বিতীয়, আবার দ্বিতীয় ইন্টু তৃতীয়, আর দ্বিতীয়টা ডাবল হবে, মানে সেকেন্ড পোর্শনটা ডাবল হবে। তাহলে কী হবে বলো? তাহলে এক্স মাইনাস ওয়াই তার কি স্কোয়ার। নিচে কী হবে তাহলে? এক্স স্কোয়ার মাইনাস কি ওয়াই স্কোয়ার তার কি স্কোয়ার, আবার কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার
তার কি স্কোয়ার বাই কী হবে তাহলে বাই পি। এখানে কী বের করতে হবে বলো তো, এখানে আমাকে পি এর মানটা বের করতে হবে, এখানে আমাকে পি এর মানটা বের করতে হবে। তাহলে কী করবো বলো তো, কোনো গুণ করতে পারি, কোনো গুণ করো, তাহলে পি ইন্টু তাহলে কত হবে, পি ইন্টু তাহলে কত হবে এক্স মাইনাস ওয়াই তার কি স্কোয়ার, এখানে কত হবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু কী তার স্কোয়ার ইন্টু কত হবে তাহলে আবার কী হবে এক্স স্কোয়ার মাইনাস কি ওয়াই স্কোয়ার তার কি আবার স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার আছে, আবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, তো কী করবো বলো তো, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার, তাহলে এটা কটা আছে বলো, 4টা আছে, তাহলে কী লিখবো পি, তাহলে এক্স ভাগ অবস্থায় তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার ইন্টু আবার দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ফর্মুলা ফেলে কত হয় বলো তো, ফর্মুলা ফেলে কত হবে আবার লিখে নিই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার কি স্কোয়ার, আর এটা কোন অবস্থায় দিলে ভাগ হবে, ভাগ করে দিলাম এক্স মাইনাস ওয়াই তার কি স্কোয়ার। এখানে ক্যালকুলেশনটা করছি দেখো ভালো করে, দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার, তার সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফর্মুলা কি বলো তো, ফর্মুলা হচ্ছে এ প্লাস বি আর কি এ মাইনাস বি, এখানেও স্কোয়ার আছে ও বাইরে স্কোয়ার আছে, মানে এখানেও স্কোয়ার হবে এখানেও স্কোয়ার হবে। ঠিক আছে, আবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আবার কি লিখতে হবে বলো, আবার এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার, আবার কি ইন্টু এক্স মাইনাস ওয়াই তার কি আবার স্কোয়ার। ঠিক আছে, এখানে দেখো এক্স মাইনাস ওয়াই ভাগ অবস্থায় আছে, তাহলে কী করবো ভাগ, তাহলে এক্স মাইনাস ওয়াই তার কি স্কোয়ার, দেখো এক্স মাইনাস ওয়াই কেটে যাচ্ছে, তারপরে হচ্ছে কি তাহলে তো এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার, এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার, তাহলে কী করবো বলো তো এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার, এখানে স্কোয়ার আছে তো কটা আছে 2 আর 2 কত 4, তাহলে পাওয়ার পর যোগ করলে কত হয় বলো 4, তাহলে এক্স প্লাস ওয়াই তার কি ওপরে 4, আর এখানে কী আছে বলো ইন্টু কত এক্স মাইনাস ওয়াই তার কি স্কোয়ার, তাহলে পেলাম পি এর মানটা। তাহলে লাস্টলি পি এর মানটা কী পেলাম তাহলে, অর্থাৎ নির্ণয় কী লিখব নির্ণয় তৃতীয় সমানুপাতটি হলো কত তাহলে বলো, সমানুপাতটি হলো তাহলে এক্স প্লাস ওয়াই তার কি ওপরে 4 পাওয়ারে ইন্টু কত এক্স মাইনাস ওয়াই তার কি স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে আমরা অনুপাত অবশ্যই সমানুপাতের 4 নম্বর অঙ্কটা কমপ্লিট করে ফেললাম। লেকচার নাম্বার কিন্তু 4 চলছে। ঠিক আছে, আর তোমরা সবাই মনে রাখবে ইউটিউব চ্যানেল নাম হচ্ছে ম্যাথস বাই আবু বক্কর, ক্লাস 10-এর চলছে আজকে অনুপাত ও সমানুপাতে কেডি 5.2 এর অঙ্কগুলো চলবে, এর পরবর্তী আমরা 5.3-তে ঢুকে পড়বো। ঠিক আছে, তো সবাই প্রত্যেক ভিডিওটি দেখো, পড়াশোনা ভালো মতো করো, আর রেজাল্ট কিন্তু আজকে মাধ্যমিকের রেজাল্ট হয়ে গেছে, আজকে তারিখ হচ্ছে 2/5/2025। বর্গের যে শিক্ষা মিশনের রেজাল্ট অত্যন্ত খুবই ভালো হয়েছে, নো ডাউট, আর কালকে মাদ্রাসার বোর্ডের রেজাল্ট আছে। ঠিক আছে, তোমরা প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো আর সামনে এগিয়ে যাও, আর নিজের লক্ষ্যটা স্থির রাখো। ঠিক আছে, ওকে, চলো তাহলে নেক্সট 3-4 নম্বর করলাম, 5 নম্বর অর্থাৎ 4 নম্বর করি। এগুলো প্রত্যেকে সবাই নোটস করবে। ঠিক আছে, নোটস করার পর প্র্যাকটিস করবে, নোটস করতে হবে। আশা করি বুঝতে পেরেছ, আর বুঝতে পারলে একটা লাইক করতে হবে। ঠিক আছে, চলো তাহলে তার পরবর্তী নেক্সট অঙ্ক আমরা চলে যাব। এবার তোমাদের অঙ্ক আছে নিম্নলিখিত ধনাত্মক সংখ্যাগুচ্ছগুলির মধ্যে মধ্য সমানুপাত নির্ণয় করতে। মধ্য এর আগে কিন্তু আমরা বেসিক যখন নলেজ করেছিলাম বেসিক চ্যাপ্টারে তখন কিন্তু আমরা করেছিলাম। ঠিক আছে, আজকে অঙ্ক করব। ঠিক আছে, 4-এর 1 নম্বর অঙ্কটা দেখো কত আছে, 5 কত আছে 80 এবং 80 বলেছে। তাহলে মধ্য সমানুপাতে কী ধরবো তাহলে ধরি, তাহলে মধ্য কী ধরবো বলো তো, ধরি মধ্য সমানুপাতিটি হলো এক্স। ঠিক আছে, তাহলে এক্সটা কবার হবে দুবার হবে মিডিল পয়েন্টে, তাহলে 5/x সমান কত এক্স বাই কত হবে 80। ঠিক আছে, কোনো গুণ করতে পারি, কোনো গুণ করলে কত হবে এক্স ইন্টু এক্স মানে কত হবে বলো, এক্স ইন্টু মানে এক্স স্কোয়ার, আরে 5 × 80 তাহলে কত হবে এক্স স্কোয়ার সমান কত হবে 5 × 40 400। ঠিক আছে, 400 বর্গমূল কী বলো, এক্স সমান কত হবে √ কত 400 বর্গমূল কত 20। যেহেতু ধনাত্মক নিতে হবে, যে প্রান্তীয় পদ দুটি কি ধনাত্মক সংখ্যা, পাশে অবশ্যই লিখব যে প্রান্তীয় পদ দুটি
প্রান্তীয় পদ দুটি ধনাত্মক সংখ্যা। ঠিক আছে, প্রান্তীয় পদ দুটি কী তাহলে বলো তো? ধনাত্মক সংখ্যা। প্রত্যেকটা ক্ষেত্রে লিখতে হবে। তো নির্ণয় কী লিখবো? নির্ণয় মধ্য সমানুপাতটি হলো কত বলো তো? 20। ঠিক আছে, ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ, তা পরবর্তী নেক্সট অঙ্ক চলে যাবো আমরা। কী আছে বলো তো? 8.1 ইন্টু কত হবে? 4-এর যে 2 নম্বর অঙ্কটা আছে দেখো, 8.1 আছে এবং আছে কত? এবং 2.5। তাহলে 8.1 আর 2.5, তাহলে মধ্য সমানুপাতটি কী ধরবো? তাহলে এক্স, আর এক্সটা ডাবল হবে, তাহলে কী লিখবো? ধরি মধ্য সমানুপাতটি হলো কী বলো? এক্স। তাহলে কত হবে? 8.1 বাই কত হবে? এক্স, উপরে এক্স বাই কত হবে? 2 কত হয়? 5। অনুমান করতে পারি এক্স ইন্টু এক্স মানে কত? এক্স স্কোয়ার। আবার 8.1 ইন্টু কত হবে? 2.5। তাহলে এক্স স্কোয়ার মানে এক্স বর্গমূল হয়ে যাবে, তাহলে কত হবে? তাহলে 8.1 ইন্টু কত? 2.5। কী করতে হবে? 10 উঠিয়ে দাও, 10, আবার 10 উঠিয়ে দাও, 10। তাহলে 81 আছে আর 25 আছে, তাহলে 5 একে 5, 5 8 40। ঠিক আছে, 2 কে 2 দিলে 2 1 কে 2, 8 দিয়ে 16, কত হবে? 5 2 0 2, মানে 2000 কত? 25। তাহলে 2025 খুব ইন্টারেস্টিং কিন্তু সংখ্যা একটা, বুঝতে পেরেছো? আমরা কিন্তু 2000 আজকে সাল পড়ছে, আজকে সাল হচ্ছে মাধ্যমিক বলছি, সালও কিন্তু এখন চলছে। আমি 2025 সালে ভিডিও স্টার্ট করেছি, তা 2025 সাল হচ্ছে কার বর্গ? 45-এর বর্গ। খুব ইন্টারেস্টিং, এটা হচ্ছে কারো স্কোয়ার, 45-এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে কত হবে? তাহলে এক্স সমান কত হবে? তাহলে 45, আর 100 বর্গমূল কত হবে? 10। তাহলে উত্তর কত হবে? তাহলে বলো, এক্স সমান কত হবে? 4.5। তাহলে এক্সের মান কত পেলাম? তাহলে 4.5। তাহলে মধ্য সমানুপাতটি কী হবে তাহলে? অতএব মধ্য সমানুপাতটি হবে মধ্য সমানুপাতটি হলো কত? 4.5। ঠিক আছে, ওকে, বুঝতে পারছো তো নাকি? তো আশা রাখছি ভিডিওটি প্রত্যেকে সবাইকে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সেটা লাইক করতে হবে, শেয়ার অ্যান্ড কমেন্ট, আর সাবস্ক্রাইব না করলেই নয়, সাবস্ক্রাইব অবশ্যই চাই, নোটিফিকেশান অন রাখতে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে। ঠিক আছে, তো ওকে, আজকে তাহলে আমরা 4-এর 1 আর 4-এর 2 নম্বর অঙ্কটা কমপ্লিট করলাম। এর পরবর্তী নেক্সট আমরা 4-এর 3 থেকে স্টার্ট করব। ঠিক আছে, আর মোটামুটি 2 থেকে 3টা ক্লাস লাগবে, চ্যাপ্টারটা আমরা ক্লোজ করব, মানে শেষ করে দেবো। পরবর্তী নেক্সট চ্যাপ্টার হচ্ছে 5.3। প্রত্যেকটা অঙ্ক, ইচ অ্যান্ড এভরি অঙ্ক আমরা করে ফেলবো। ঠিক আছে, সবাই প্রত্যেকে মনোযোগ সহকারে পড়াশোনা করো এবং পড়াশোনা চালিয়ে যাও, নিজের লক্ষ্যটা স্থির রাখো, ব্যাস, বেস্ট অফ লাক, পড়াশোনা করো। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।